নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি পরম সৃষ্টিকর্তার ইচ্ছায় ভালো আছি। তো নারায়ণগঞ্জের দেবকে লোকনাথ মন্দিরে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে যে নারায়ণ এবং লক্ষ্মীর একটি খুব সুন্দর প্রতিমা, নিচে আছে শিবলিঙ্গ ভোলানাথের। তো ঝর্ণা আছে, খুবই সুন্দর একটি পাথর দিয়ে তৈরি করেছে প্রতিমাটি, খুবই ভালো লাগলো। তো লোকনাথ মন্দিরের গেটেই এটা নির্মাণ করা হয়েছে। তারপরে আমরা চলে আসলাম লোকনাথ মন্দিরে। তো লোকনাথ মন্দিরে আমরা প্রায়ই আসি লোকনাথ বাবার আশ্রমে পূজা অর্চনা করতে। তো লোকনাথ বাবার আশ্রমে আসলে কেউ খালি হাতে ফেরে না। আমি যতবার আসছি মনস্কামনা আমার পূর্ণ হয়েছে। তো আমি প্রায় মাঝে মাঝে আসি, আপনার বারোদি যাই, তারপরে আপনার দেবকে আসি। দুটোই নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে, খুব জাগ্রত জায়গা এবং মন্দিরে গেলে আসলে মন এবং সব কিছুই পবিত্র থাকে। তো মাঝে মাঝে মন্দিরে আসার চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে। তো এখানে আসলাম, পূজা দিলাম, তারপরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। কেউ খারাপ দিকে নেবেন না, বাজে কমেন্ট করবেন না। তো আমরা সনাতনী যারা আছি প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তারপরে শনিদেবের প্রতিমা, তারপরে হর হর মহাদেবের প্রতিমা রয়েছে, সব আপনার পাথর দিয়ে তৈরি। তারপরে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব মহাদেবের সব পাথর দিয়ে তৈরি করা হয়েছে মহাদেবের প্রতিমা। তারপরে হনুমানজি, জয় হনুমান। তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব রাম মন্দির। তো আসলে মন্দিরে আসলে মনটা পবিত্র হয়, ভালো লাগে। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এর পাশে আবার মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তারপরে চলে আসলাম রাম মন্দিরে, রাম সীতা লক্ষ্মণের। এখানে খুব সুন্দর মন্দিরে অনেক জাগ্রত। তো আপনারা চাইলে আসতে পারেন, আমি মাঝে মাঝে আসি। তো আশেপাশে যারা আছেন, যারা দূরে আছেন, আসা সম্ভব নয়, তারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো সবার জন্য শুভকামনা এবং আমার জন্য অনেক আশীর্বাদ করবেন, আপনাদের যে ভালো ভালো জায়গার ভিডিও দেখাতে পারি। তো এখানে সাধারণত কীর্তন হয়, বড় বড় অনুষ্ঠান হয়, তার জন্য এই হলঘরটা তৈরি করা হয়েছে ধর্মীয় আলোচনা বা কীর্তনের জন্য। তারপরে আর এক সাইডে আবার একটি রাম মন্দির। তো রাম মন্দিরে চলে আসলাম। প্রত্যেকটাই প্রতিমা শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। মন্দিরের আসলে ঝাড়বাতিটা অসম্ভব সুন্দর এবং খুবই ভালো লাগলো। তো এখানে পূজা শেষ করে একটু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আমার অসম্ভব ভালো লেগেছে মন্দিরে এসে পূজা অর্চনা করে আপনাদের দেখানোর জন্য। তো কেউ খারাপ দিকে বা খারাপ কমেন্ট করবেন না। সবার জন্য শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, সবার জন্য শুভকামনা।